ওয়েলকাম টু টেক টক অ্যান্ড কোড TTC। আজ থেকে শুরু হচ্ছে আমাদের HTML জার্নি। এই সিরিজে খুব সহজ উপায়ে HTML এর A to Z শেখানো হবে। সবাই রেডি তো? চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। HTML নাম শুনে একটু ভয় লাগছে, কি ভয় পেলেন নাকি? চলুন তাহলে ভয়কে জয় করি। What is HTML? HTML is the standard markup language for documents, designed to be displayed in a web browser. Confused? Relax. HTML এর ফুল ফর্ম জানেন কি? Hypertext Markup Language. এর নামটা অনেক জটিল, তাই না? কিন্তু এর নামটা কেমন জানি কঠিন শোনালেও কাজটা একদম সহজ। ধরেন আপনি একটা বাড়ি বানাবেন। আপনি তো নিজেই হাত দিয়ে সব বানাতে পারবেন না। প্রথমে রাজমিস্ত্রি দরকার পড়বে, যে পুরো বাড়ির স্ট্রাকচার তৈরি করবে। কোথায় দরজা থাকবে, জানালা কোথায় হবে, দেয়াল কোথায় হবে ঠিক করে ইট, বালি, সিমেন্ট দিয়ে বাড়িটি তৈরি করবে। কিন্তু এই বাড়িটি কি ব্যবহার করা যাবে? না রে ভাই, এখন আমরা ডিজিটাল যুগে আছি। এখন দরকার প্লাস্টার আর কলার করার, সেটা করবে রং মিস্ত্রি। আরও টাকা থাকলে আপনি টাইলসও লাগাতে পারেন। এরপর লাগবে বিদ্যুৎ, পানির ব্যবস্থা, রান্নাঘর, মানে মানুষ বসবাসের জন্য প্রয়োজনীয় যত ফাংশনালিটি। এখন এই বাড়িতে আপনি থাকতে পারেন। এই বাড়ি তৈরির গল্পটা এতক্ষণ কেন বললাম? কেননা এই বাড়ি তৈরির প্রসেসের সাথে কোনো ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির প্রসেসের মিল রয়েছে। বাড়ি তৈরি করতে যেমন একাধিক লোকের প্রয়োজন, তেমনি একটি ওয়েবসাইট তৈরি করতে বিভিন্ন টেকনোলজি প্রয়োজন। যেমন বাড়ির স্ট্রাকচার তৈরি করবে রাজমিস্ত্রি, ঠিক একইভাবে ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করতে ব্যবহার করা হয় HTML। কোনো পেজে কয়টি বাটন থাকবে, কোথায় ফর্ম থাকবে, কোথায় হেডিং থাকবে, এসব ডিফাইন করা হয় HTML দিয়ে। তারপর রং মিস্ত্রি যেমন বাড়ির বিভিন্ন স্টাইল করে দেয়, তেমনি CSS ওয়েব পেজে বিভিন্ন স্টাইল দিয়ে থাকে। যেমন বাটন বা ফর্ম বা হেডিংয়ের সাইজ কীরকম হবে, কালার কীরকম হবে, বামে থাকবে নাকি ডানে থাকবে ইত্যাদি নির্ধারণ করা হয় CSS দিয়ে। সুতরাং CSS দিয়ে স্টাইল করা হয়। তারপর ওয়েব পেজে বিভিন্ন ফাংশনালিটি অ্যাড করার জন্য জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়। তাহলে সামারি করলে কি দাঁড়ায়? স্ট্রাকচার তৈরি করে রাজমিস্ত্রি, ডিজাইন করবে রং মিস্ত্রি, ফাংশনালিটি দেবে ইলেকট্রিশিয়ান বা মিস্ত্রি। তাহলে HTML দিয়ে কোনো ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা হয়। তারপর CSS দিয়ে তাকে বিভিন্নভাবে ডিজাইন করা হয়, যেমন কোনটার কালার কি হবে, কোনটা কোথায় থাকবে, এই সব করা হয় CSS দিয়ে। তারপর কোথায় ক্লিক করলে কি হবে, কোথায় নিয়ে যাবে, এই ধরনের ফাংশনালিটি করা হয় জাভাস্ক্রিপ্ট দিয়ে। এজন্য জাভাস্ক্রিপ্টকে ওয়েবের প্রাণ বলা হয়। ওয়্যার HTML ইজ ইউজড। তুমি যে ইউটিউব দেখতেছো, ফেসবুক স্ক্রল করতেছো, এমনকি এই ভিডিওটা যে ওয়েবসাইটে আছে, সব কিছুতেই HTML আছে। তাই HTML ছাড়া ইন্টারনেট ভাবাই যায় না। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে আলোচনা করব HTML এর ইতিহাস এবং বিভিন্ন ভার্সন নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। বাই।